আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাব কয়েরিয়া বাজার। এটা মাদারীপুর জেলার কালকিনি থানা অবস্থিত। কালকিনি থেকে পূর্ব দক্ষিণ সীমান্তবর্তী এলাকা। সীমান্তের ওপারে আছে পিংলাকাঠি, আছে গৌরনদী, বরিশাল। আজকে কয়েরিয়া বাজার ঘুরে দেখাবো। বাজারের স্বাস্থ্যসেবা কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, স্কুল, পোস্ট অফিস, ভূমি অফিস, এগুলো আপনাদেরকে দেখাবো। চলেন বাজারে যাই। কালকিনি থেকে যদি আপনি রওনা দেন তাহলে সাহেবরামপুর আসবেন। সাহেবরামপুর থেকে সামনে আগালেই কয়েরিয়া বাজার। এটা কয়েরিয়া বাজারে ঢুকলাম। আগে আমি স্বাস্থ্যসেবা কেন্দ্রটা যাব, ওপারেটা, আর এদিকে হচ্ছে মূল বাজারটা। এটা মূল বাজার, আমি মূল বাজারে পরে যাব, আগে স্বাস্থ্যসেবা কেন্দ্রতে যাব। এদিক দিয়ে মোল্লারহাট যায়। এই যে কয়েরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এটা খালের এপারে, আর খালের ওপারে হচ্ছে মূল বাজারটা। আমরা এখন মূল বাজারের দিকে আগাবো। এই যে মূল বাজারের পথে ঢুকলাম। বাজারে ঢুকতেই ইউনিয়ন পরিষদটা, আমরা প্রথমে ইউনিয়ন পরিষদে যাব। এই যে ইউনিয়ন পরিষদ, অনেক পুরনো ইউনিয়ন পরিষদ। আমি দিনের শেষবেলায় এসেছি, তাই এখানে ওরকম কোনো লোকের উপস্থিতি টের পাইনি। ইউনিয়ন পরিষদ হয়ে সামনে যাব। এদিক দিয়ে কয়েরিয়া খেয়াঘাটে যায়, বাম দিকে রাস্তা দিয়ে। সামনেই এই যে বাজার মসজিদটা, মসজিদের সাথে সুন্দর একটা পুকুর আছে, খুবই ভালো লাগে দেখতে। এখানে সবাই অজু করে, গোসল করে। কয়েরিয়া ঈদগাহ ময়দানের মসজিদ নামে পরিচিত এটা। দানবাক্স মসজিদের একটু আগালেই কয়েরিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা। এই যে মাদ্রাসাটা, একই মাঠের প্রাঙ্গণে মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, ভূমি অফিস, পোস্ট অফিস সবই আছে। এই যে এলাকার ছেলেরা আড্ডা দিচ্ছে বিকালে, তাদের কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করলাম। সবাই বেশ ভালো আড্ডা দিচ্ছে, গল্প করতেছে বন্ধুরা মিলে। আমার সাথে একটু কথাবার্তা হলো। এটা কয়েরিয়া ইউনিয়ন ভূমি অফিস। কয়েরিয়া ইউনিয়ন ভূমি অফিস, এটা সুন্দর। এইটা ডাকঘর, পোস্ট অফিস কয়েরিয়ার পুরনো। এটা স্কুল, প্রাইমারি স্কুলের নতুন ভবন পেয়েছে, কাজ হচ্ছে। আর এটা হচ্ছে ৭৫ নং কয়েরিয়া ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি এর আগে এসেছিলাম নির্বাচনী ডিউটিতে। এখান থেকে বের হয়ে আপনাদেরকে বাজারের হাই স্কুলটা দেখাবো। কয়েরিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয়, বেশ বড় বাউন্ডারি নিয়ে। স্কুলের সামনে বিশাল একটা মাঠ আছে, এই যে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর স্কুল। মাঠে এলাকার ইয়াং ছেলেরা ফুটবল খেলছে, এটা দেখে আমার কাছে ভালোই লাগলো। যে এলাকায় ইয়াং ছেলেরা যত বেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত, দেখবেন ওই এলাকায় মাদকাসক্ত হওয়ার প্রবণতা খুবই কম। এটা দেখে আমার ভালোই লাগলো। আমি বিকেলবেলা এসেছি, সবাই এই যে মাঠে খেলতেছে, ভালো লাগলো খুবই দেখে। এখান থেকে সামনে আগাবো। এই যে দেখতে পাচ্ছেন ময়দানের পুকুরটা, এখানে বাজার যারা থাকেন তারা গোসলটা এখানে করে থাকেন সাধারণত। দেখতে ভালোই লাগে পুকুরটা। আমি এখানে একটু বসবো। কয়েরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া জমাদার ভাইকে ফোন দিয়েছি, ওনার জন্য অপেক্ষা করছি। এই যে চলে আসছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? মেহমান এসে পড়লো, ভালো আছেন না? জাহিদ
না আমি তো তুই আইনে আমি ফেলাইছি আমি কইছি যে স্যার না আসলে তো আমি মুখে দিব না, আসুক। না না এই জাতীয় তো রাকিব ভাই আমি একটু মিষ্টি আর আসলি আমি এন করে তুই একটা কাজ কর এনে দুই দিয়া মুড়ি দে কয়রা বাজারে আসলাম, আসলেই লাল মিয়া জমাদারকে ফোন দেই যখনই আসি। আসলে ফোন দেওয়ার যথেষ্ট কারণ আছে। আমাদের ব্যাংক করা একটা কথা আছে যে আমরা আসলে দাওয়াত খাই না, আন্তরিকতা খাই। সেটা লাল মিয়া ভাই বরাবরই প্রমাণ করেছে। তার আন্তরিকতার আসলে কোনো শেষ নেই, বারবার মুগ্ধ হই তার আন্তরিকতার জন্য। এই জন্য কয়রা বাজার এসেই তাকে ফোন দিলাম, একটু দেখা করলাম, সেটাতে শান্তি মনে হয়। ধন্যবাদ জমাদার ভাই, ফোন দেওয়ার সাথে সাথে চলে এসছেন দেখা করার জন্য। ধন্যবাদ ভাই। আমার জন্য রসমালাই এনেছেন, ওনার ডায়াবেটিস আছে, উনি মিষ্টি খাননি, ঝালমুড়ি খেয়েছেন। আমরা দোকানে বসে আড্ডা দিলাম আর তার সাথে বাজারটা দেখার জন্য রওনা দিলাম। বাজার দেখাবেন তিনি। আসসালামু আলাইকুম। এই আজকে কিন্তু ওই তোর ছেলেরা কি বলছিস জানো, তোর আব্বা এত ভালো মানুষ, তুই যে এরকম খারাপ হয়ে গেলি না, তুই খারাপ হয়ে আইছিস দুর্নীতিতে বিকালে হাঁটার পথেও তিনি স্কুলের বাচ্চাদের গার্ডিয়ানদের সাথে কথোপকথন বলেন, বিভিন্ন পরামর্শ দেন। আমার কাছে খুবই ভালো লাগলো। কয়েরিয়া বাজারটা এই পাশে, আমরা এই যে বাজারে চলে আসছি, কয়েরিয়া বাজার এটা। বাজারে ঢুকতেই ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্ট শাখা দেখতে পেলাম। এরপরে আল আরাফা ব্যাংকের একটি শাখাও আছে এখানে। এই যে এই বাজারটা আগে ওইখানে ছিল, পরে এখানে স্থানান্তর করা হয়। বাজারের ভিতরে আগাবো। আজকে হাটবার এখানে। এই যে এই ব্যক্তি টেডা বিক্রি করতেছেন, মাছ ধরার জন্য এগুলি ব্যবহার করা হয়। হাটের সামনে যাওয়ার চেষ্টা করব। এই যে আখ নিয়ে বসছেন দোকানদাররা। এটা বাজারের ঠিক মধ্যখানে, সামনে মাছ বাজার আছে। গ্রামীণ ব্যাংকের একটি শাখা আছে এখানে, কয়েরিয়া শাখা। এই আপনাদের ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে। ওই দোকান মুভি বাজার সামনে কি ভাই? বাজারের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে মাছ বাজার আর কি, মাছ নিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। এই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে, আছে বিভিন্ন দেশি চাষ করা পুকুরের মাছও। বাজার দেখা আজকেই শেষ, এখানে শেষ করব। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাজারে আপনাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।